পাকিস্তান জিন্দাবাদ। আর এরই মধ্যে কি সাহস দেখুন, পাকিস্তানের পতাকা লাগিয়েছিল এই দুজন। পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগে বনগাঁয় এই দুজন গ্রেফতার। পাকিস্তানের পতাকা লাগিয়ে গ্রেফতার দুই, বনগাঁর গোপালনগরে পুলিশের জালে দুই। ধৃত দুজন বনগাঁর আকাইপুরের বাসিন্দা। গ্রেফতার দুই উত্তর 24 পরগনার গোপালপুর থানার গোপালনগর থানার আকাইপুরে। কোথায় লাগিয়েছিল পাকিস্তানের পতাকা জানবো, প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে কথা বলবো। দেখো বন্ধু, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার আকাইপুরে স্টেশনের পাশেই একটি শৌচাগারে এই পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল এবং তেমনই সূত্র মারফত খবর পায় পুলিশ। পরবর্তীতে যে দুই ব্যক্তি এই কাজ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছিল এবং বনগাঁ পুলিশ জেলার যিনি এসপি আছেন দীনেশ কুমার আজ সাংবাদিক সম্মেলন করে রীতিমতন জানিয়েছেন যে এই দুই ব্যক্তি সেখানে তাদের উদ্দেশ্য ছিল এবং তারা ওখানে লিখবার চেষ্টা করেছিল ভারতের সম্পর্কে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ, তেমনই লেখার উদ্দেশ্য ছিল তাদের। তারা কিন্তু পুলিশকে জানিয়েছে তেমনই, এবং এই ভিত্তিতেই এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। এবং পরিচয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বনগাঁ পুলিশ জেলার এদের সঙ্গে কোন রকম ভাবে জঙ্গি সংযোগ আছে কিনা? দেখো তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পুলিশ জেলার এসপি ইতিমধ্যেই জানিয়েছেন যে এরা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য এবং এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না হয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি অস্থিরতা তৈরি করা যায় সেই চেষ্টা করেছিল বলে কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানানো হয়েছে। এই দুই ব্যক্তিকে আবারও পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বনগাঁ পুলিশ জেলার এসপি। বেশ, আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকর, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল। ইন্টেনশনালি উনি ওটা কাজ করেছিলেন। এটাও জানা গেছে যে কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে হ্যারাস করা হয়। আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছেন আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্য আছে। এই কেসে আরো কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি।